ক্ষতিগ্রস্ত বা হতাশাগ্রস্ত মূলত যারা নতুন লেখক কিংবা একটু ছোট মানের প্রকাশনী যারা আছে তারা। শেষ দিনে ইফতারের পর কিছুটা ভিড় বাড়লেও তা যেন কেবলই বিদায়ের আনুষ্ঠানিকতা। বিক্রি মোটামুটি যে হয়নি তা না, ছেলে মেয়ে বই পড়ে না তা না, তার বিভিন্ন জন এসে ৭১-এর বই চাচ্ছে, সেখানে আমার গা শিউরে উঠলো আবার নতুন করে। আমরা রুগী নিয়ে সারা দিন রাত এত ব্যস্ত থাকি, সত্যিকার অর্থে মানে পৃথিবীটা যে সেটাকে জানার সুযোগ বা সময় ওইভাবে হয় না, কিন্তু বই পড়ে অনেক কিছু সেটা বাসায় বসে সম্ভব। মেলায় সমাপনী বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী বলেন, তরুণদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে এবার নানা সীমাবদ্ধতার মধ্যেও আয়োজন থেকে পিছপা হয়নি সরকার। জাতীয় সংস্কৃতি শিক্ষাকে সমৃদ্ধ করে আমরা আমাদের যাত্রা বিমান নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। যেমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে, আমরা চাই বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ। আগামীতে অমর একুশে বইমেলা স্বমহিমায় ফিরে আসবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শব্দের যে উৎসব তা পূর্ণতা পেতে না পেতেই শেষ সময়ে যেন তা বিষণ্ণ বিদায়ের সুর হয়ে বাজছে। তবে মেলার সমাপ্তি ঘটলেও নতুন কেনা বইয়ের ঘ্রাণ আর ভাবনায় একুশের চেতনা বেঁচে থাকবে সারা বছর, এমনটি প্রত্যাশা করছেন মেলায় আসা অসংখ্য বইপ্রেমীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।